হাতিরা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে খাবার চাচ্ছে। কেউ খাবার দিলে শান্তভাবে নিয়ে নেয়, আর যদি কেউ খাবার না দেয় তখন গাড়ির উপর হামলা চালায়। বাস, প্রাইভেট কার, বাইক থামিয়ে যেন রীতিমতো টোল আদায় করছে এই বন্য হাতির দল। বুটালা কাতারাগামা রোডে নিয়মিত দেখা যায় এমন দৃশ্য। প্রতিদিন গড়ে 150 থেকে 200 কেজি খাবার খাওয়া একটি হাতি যখন রাস্তায় নামে তখন যাত্রীদের কাছে যা থাকে তাই দিতে বাধ্য হয়। তবে হাতির এই আচরণ একেবারেই প্রাকৃতিক নয়। বনাঞ্চল কমে যাওয়ায় খাবারের সংকটে পড়া হাতিরা মনে করে মানুষই এখন তাদের বিকল্প খাবারের উৎস। কেউ যখন গাড়ি থামিয়ে খাবার দেয় সেটা তারা মনে রাখে, কারণ হাতির স্মৃতিশক্তি অসাধারণ। এমনকি বহু বছর আগের ঘটনা তারা খুব সহজেই মনে রাখতে পারে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন মানুষের কাছ থেকে খাবার পেলে হাতিরা সেটাকে অভ্যাসে পরিণত করে, কিন্তু এর ফলে ঝুঁকি বাড়ছে। রাস্তায় হাতির উপস্থিতি মানেই দুর্ঘটনার সম্ভাবনা, গাড়ি উল্টে প্রাণহানিও হতে পারে। আর যদি কেউ হাতিকে বিরক্ত করে তখন তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। তাদের বুদ্ধিমত্তা, সামাজিক বন্ধন আর সহানুভূতির নজির খুবই অসাধারণ। এশিয়ান ও আফ্রিকান এই দুই প্রজাতির হাতির মধ্যে এশিয়ান হাতিরা তুলনামূলকভাবে বনজীবনে বেশি খাপ খাইয়ে নেয়। তবে দুঃখজনকভাবে হাতির দাঁতের জন্যই তাদের শিকার করা হয়। এই দাঁত দিয়ে তৈরি হয় দামি অলংকার ও মূর্তি, যা চীনের মানুষের কাছে তা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। একদিকে হাতিরা প্রাকৃতিক বাসস্থান হারানো, আরেকদিকে হাতির দাঁতের প্রতি মানুষের লোভ। এই দুইয়ের চাপে পড়ে আজ হাতিদের আচরণেও বদল এসেছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু অবাক হয়ে তাকিয়ে দেখব, নাকি প্রকৃতি ও প্রাণীদের বাঁচাতে আমাদের কিছু করা উচিত?